নমস্কার, বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি এঁচোড় চিংড়ি একটি রেসিপি। গরমকাল তো পড়েই গেছে, আর এখন গরমকালে অনায়াসে এঁচোড় আপনারা বাজারে পেয়ে যাবেন। সেই এঁচোড় দিয়ে কিভাবে অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড় চিংড়ি তৈরি করা যায় সেটাই আমি আজকে আমার এই রান্নাতে দেখাবো। চলুন তাহলে দেরি না করে আমরা এঁচোড় চিংড়ি রেসিপিটা দেখে নিই। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি নিয়েছি এঁচোড়, একটা মিডিয়াম সাইজে এঁচোড় আমি ঠিক এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলুটা কিন্তু সাইজে একটু বড়ই নিয়েছি, কারণ এঁচোড় আর আলু রান্না করতে করতে আলুটা কিন্তু অনেকটাই গলে যায়, তাই একটু বড় সাইজের নিয়ে নিলাম। এরপরে আমি কিছুটা জল দিয়েছি, জলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে আমি এঁচোড়টা ভালো করে সিদ্ধ করে নেব, তার সাথে আলুটাও একেবারে সিদ্ধ করে নেব। লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করলে এঁচোড়ের কিন্তু কালচে ভাবটা এখানে কেটে যায়, আর নইলে এঁচোড় কিন্তু একটু কালচিটে পড়ে থাকে। এখানে কিন্তু আমি 40% মতন এঁচোড়টা সিদ্ধ করে নিয়েছি। একদম গলিয়ে নেবেন না, তাহলে কিন্তু এঁচোড়টা অনেক সময় টক ভাব চলে আসে। 40% মতন সিদ্ধ হয়ে গেলে আমি এখানে একটা ঝুড়ির মধ্যে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপরে কড়ার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল, আর দিয়ে দিলাম বেশ কিছুটা ছোট চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে এখন আমি ভেজে নেব, কিন্তু তার মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ। তারপরে এটাকে এখন আমি ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেব। এরপরে কড়ার মধ্যে দিয়ে দেবো রান্নার জন্য সর্ষের তেল। এঁচোড় মোচা এগুলো কিন্তু রান্না করলে সর্ষের তেল দিয়ে করলে ভীষণ ভালো টেস্টটা বাড়ে। তারপরে আমি দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ। আর এঁচোড়ে কিন্তু মশলাটা একটু বেশিই লাগে। আর দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো। এখন আমি এটাকে ভালো করে নরম করে ভেজে নেব। দেখুন অনেকটা নরম হয়ে এসছে। এরপরে আমি মশলা দিয়ে দেবো। প্রথমেই মশলার মধ্যে দিয়ে দিলাম 3 চামচ আদা রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো। পরিবারে যে যেমন লঙ্কা পছন্দ করে সেই বুঝে ঝালটা দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো। সব দেওয়ার পরে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে গেছে, সিদ্ধ করা এঁচোড় আর আলুটা একই সাথে দিয়ে দিলাম। তারপরে মশলার সাথে ভালো করে এখন মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ। এই সময় লবণটা দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে এখানে আমি এঁচোড় আর আলু মশলার সাথে কষিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকেও আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর কষানো কিন্তু যত ভালো হবে তরকারির স্বাদ কিন্তু ততই বাড়বে। সবটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল কিন্তু আমি এখানে 1 গ্লাস দিয়েছি। জলটা দেওয়ার পরে সবজিটা ভালো করে এঁচোড় আলু জলের সাথে মিক্সড করে নিলাম। তারপরে আমি ঢেকে মিডিয়াম ফ্লেমে 15 মিনিটের জন্য ভালো করে রান্না করে নেব। 15 মিনিট হয়ে গেছে, ফিরে এলাম। ঢাকাটা খুলে দেখুন অতিরিক্ত জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে, বেশ মাখা মাখা হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এটা দিলে কিন্তু এঁচোড়ের স্বাদটা খুব ভালো লাগবে। এটাকেও আমি এঁচোড়ের সাথে ভালো করে মিক্সড করে নিলাম। ব্যাস এরকমভাবেই নেড়ে চেড়ে রেডি করে নিতে হবে অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড় চিংড়ি, যেটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর লাগবে। আজকের রেসিপি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রান্না পাওয়ার জন্য। দেখা হবে পরের কোনো রান্না নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।